Effective at midnight, we will impose a 25% tariff on all foreign-made automobiles. সাউথ কোরিয়ার ওপর আবারও চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সিওলের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির গাড়ি, কাঠ এবং ওষুধ শিল্পের ওপর এই শুল্ক 15 থেকে বাড়িয়ে 25% করা হবে। এর ফলে সাউথ কোরিয়ার রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গত বছরের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে সিউল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অক্টোবরে ট্রাম্প এবং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং একটি বাণিজ্য চুক্তি করেছিলেন, কিন্তু সেই চুক্তি এখনো আইনি প্রক্রিয়ায় আটকা পড়ে আছে। সিউল আগে বলেছিল এর জন্য পার্লামেন্টের অনুমোদন লাগবে না, কিন্তু ট্রাম্পের হুমকির পর এখন তারা দ্রুত বিলগুলো পাশ করার চেষ্টা করছে। ঘোষণার পরপরই বড় ধাক্কা খেয়েছে সাউথ কোরিয়ার শেয়ার বাজার। বড় বড় নির্মাতা কোম্পানির শেয়ারের দর 5% পর্যন্ত কমে গেছে। আমেরিকায় দেশটির অর্ধেকেরও বেশি গাড়ি রপ্তানি হয়। শুল্ক বাড়লে এই খাতের বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সিউল বলছে তারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না। দেশটির প্রেসিডেন্ট অফিস বলছে তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সাউথ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী দ্রুতই ওয়াশিংটন যাচ্ছেন। তিনি আমেরিকার কমার্স সেক্রেটারির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে রোববার সিউলে আমেরিকার দূতাবাসের সামনে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। তাদের ট্রাম্পের মুখোশ পরে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। তাদের অভিযোগ, এই পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা সত্যিই অনেক দূরে গিয়ে যাচ্ছে। সাউথ কোরিয়ার আইনের জন্য জনসাধারণের পরামর্শ এবং সব দলের আলোচনা জরুরি। কোনো পদক্ষেপ বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত কিনা তাও মূল্যায়নের প্রয়োজন। সাউথ কোরিয়া ছাড়াও চায়না, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য বিরোধ চরম আকার ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প শুল্ককে তার পররাষ্ট্রনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।